नमस्कार बंधुरा सिरियालेर सात काहान चैनेले आपनादेर स्वागत जानाई। आबार चले एसेछि चिरसखार सात काहान निये। आज के देखा जाच्छे जे बर्षा तो किछुतेई टाकाटा देखाते चाइछे ना, बोलछे हाँ तोमार बाड़िर लोकेरा आमाके चोर बोलछे। हाँ तखन बोलछे जे आमी तोमाके कोथाय चोर बोली। कमलिनी बोलछे आमी तो चोर बोलछि ना, आमी बास टाकार नम्बरगुलो मिलिए निते चाइछि। हाँ यदि टाकागुलो सुटकेसटातेई थाकतो तो ओइखान थेकेई मिलिए निताम, टाकाटा तुम्हार काछे आछे सेई जोन्नोई। तो बड़ ठाम्मी बोलछे जे सत्यि बुबलाई तोर मा ना এই তোর বউ একদম ঢেঁটা মেয়ে একটা। তখন থেকে বলছে খালি ওকে কেউ চোর বলছে, ও তো বলছে টাকাগুলো নিয়ে আসতে নম্বরগুলো মিলিয়ে দিলেই হবে। বলছে না আমি দেবো না, টাকাগুলো আমি দেখতে দেবো না, আমাকে সবাই চোর ভাববে আর আমি টাকা দেখা ওদের হেল্প করব, আমি করব না। তখন কুর্চি বললো তাহলে অন্য ব্যবস্থা করতে হবে, তাহলে পুলিশ আসুক। মিঠিও বললো পুলিশ আসুক, পুলিশ নিজেই মিলিয়ে নিবে, তারপর পুলিশ যা হয় করবে। তখন বুবলাই বুঝতে পারলো যে ব্যাপারটা তো গড়াবে। বুবলাই তখন টাকাগুলো নিয়ে এলো। টাকাগুলো যখন নিয়ে এলো তখনও বর্ষা কিন্তু দিতে দিচ্ছে না, টাকাগুলো মিলাতে দিচ্ছে না। বলছে তুমি যদি টাকাগুলো মিলাতে দাও তাহলে আমি বাপের বাড়ি চলে যাব। তো কমলিনী বলছে আচ্ছা বর্ষা তুমি তখন থেকে বলে যাচ্ছ কেন? যদি আমার ভুল হয়ে থাকে, যদি নম্বরগুলো না মিলে তবে তো জানবো এটা গয়না বিক্রিরই টাকা। হ্যাঁ তখন বলছে মা তখন বুবলাই বলছে যে তাহলে তো ওরা সরি বলে নিবে, যদি টাকাটা না মিলে নম্বরে বর্ষা তো টাকাটা তো তুমি ফেরত পেয়ে যাবে, ওরা সরি বলবে। কমলিনী বলছে সরি কেন বাবা, আমি হাত জোড় করে ক্ষমা চেয়ে নেব তোমাদের কাছ থেকে, টাকাটা দেখাও। তারপরে অনেক কষ্টে মানে অনেক ঝামেলার পর টাকাটা দেখাচ্ছে। মিঠি বলল যে দাদা ভাই তুই তো শিক্ষিত মানুষ, দেখে নে টাকাগুলো মিলিয়ে নিয়ে। আর বর্ষা কিছুতেই না, বর্ষা ধমকি দিয়ে যাচ্ছে, মানে বলেই যাচ্ছে, আজে বাজে বকেই যাচ্ছে। যখন নম্বরগুলো মিলতে শুরু করলো তখন বুবলাইয়ের রং চেঞ্জ, মুখের রং, আর বর্ষারও মুখের রং চেঞ্জ হয়ে গেল। তো বললো দেখলি তো দাদা ভাই মিলে গেল টাকাটা, তো এবারে বোঝা গেল যে এগুলো মায়ের টাকা। হ্যাঁ তখন বলছে যে তাহলে আমার গয়নাগুলো কোথায় গেল? বর্ষা বলছে আমার গয়নাগুলোর কি হবে? তো বলছে গয়নাগুলো কোথায় গেল তার জন্য তুমি স্টেপ নাও, দেখো কোথায় গেল খুঁজো, তার জন্যে তো তুমি এই টাকাগুলো নিতে পারো না, এই টাকাগুলো তো আমার। তখন বলছে চোর জঘন্য লোক একটা আমার গয়নাগুলো বিক্রি করে দিল। তখন কমলিনী বলল যে চোর জঘন্য লোকটার সঙ্গে তোমারই বেশি প্রেম ছিল, তোমারই বেশি ভালোবাসা ছিল শ্বশুর মশাইয়ের উপরে, এখন স্বার্থে ঘা লেগেছে বলেই নিয়ে। তারপরে বলছে দেখো বুবলাই টাকাগুলো আমি এই জন্যেই নিচ্ছি না, টাকাগুলো আমি তোমার ঠাম্মির যে তোমার বাবার জন্য বন্ধক রেখেছিল সেই গয়নাগুলো ছাড়াবার জন্যে আমি টাকাগুলো 1.5 লক্ষ টাকা তুলে এনেছিলাম, তার মধ্যে কিছুটা আমার কাছে ছিল আর কিছুটা রেখেছিলাম, আর সেইটাই চুরি হয়েছিল। বলছি বুবলাই বলছে মা তুমি কি নিজেকে মহান প্রমাণ করবার জন্য এগুলো করছো? তখন কুর্চি বলল যে মাকে মহান প্রমাণ করবার দরকার হয় না, তোর মা যে মহান সেটা আমরা সবাই জানি, বুঝলি? যেদিন তুই পুরোপুরি মাকে চিনতে পারবি সেদিন তোর মাকে রেসপেক্ট করতে পারবি। আর এদিকে বর্ষা তো সমানে বলেই যাচ্ছে হ্যাঁ আমার গয়নার কি হলো, আমার গয়নার কি হলো। তখন মাসিমণি বলছে যে তোর বলছে তারপরে হ্যাঁ ছুঁড়ে দিল টাকাগুলো বুবলাই মিঠির দিকে। তো মিঠি বলছে কী রে দাদা ভাই তুই আমার কি ভিখিরি নাকি যে তুই ছুঁড়ে দিলি টাকাগুলো? এগুলো তো আমাদের টাকা, তুই ছুঁড়ে দিলি কেন টাকাগুলো নিয়ে? তখন বলছে শুন না মিঠি তোরা না সাধারণ কথাটাকে সাধারণভাবে নিতে পারিস না, তোদের মনটা খুব ছোট। তখন বড় ঠাম্মি বলছে মাসিমণি হ্যাঁ ওদের এই মনটা ছোট, আর তোর বউ যে খপাত করে টাকাগুলো আত্মসাৎ করতে চাইলো তোর বউয়ের মনটা খুব বড়। তবে হ্যাঁ তোর মায়ের মনটা ছোট তবেই না যে শাশুড়ি এত অন্যায় অত্যাচার করেছে, যে শাশুড়ি ওকে ভাগ করে আলাদা করে দিয়েছে, যে শাশুড়ি আর তারই গয়না ছাড়াবার জন্যে নিজের পুরস্কারের টাকা থেকে নিয়ে এলো, তোর মায়ের মনটা ছোট রে। তখন লক্ষ্মীমণি কাঁদতে শুরু করলো খুব নিয়ে। তারপর বলছে যে কী হলো আপনি কাঁদছেন কেন? কমলিনী বলছে আপনি কেন কাঁদছেন মা? তো সে
মানে লক্ষ্মীমণির মুখের আর ভাষা নেই। তারপরে আস্তে আস্তে উঠে উঠে গেল কমলিনীর কাছে। ওইটা দেখে তো সবাই মানে বর্ষার আর বুবলাইয়ের তো পিত্তি জ্বলছে, আর বুবলাই অবাক হয়ে দেখছে। তবে হ্যাঁ, বুবলাই যদি এখনও বা বুবলাই এটাও বলেছিল বর্ষাকে যে তোমার গয়নাগুলো গেছে তো আমি তোমাকে আবার গয়না করিয়ে দিব, আমার তো চাকরি হয়েই যাবে কিছুদিনের মধ্যে, আমি তোমার সব গয়না এই চুরি করা গয়না সব আমি তোমার বানিয়ে দেব। তখন কুর্চি বলল যে বুবলাই তো গয়না যদি কেমন করে বানাবি বলতো, অত অত গয়না কেন কি বর্ষার কাছে ছবি টবি যদি থাকে তাহলে প্যাটার্নগুলো তুই দেখতে পাবি, আর যদি অরিজিনালগুলোই থাকে তাহলে তো বানাবার প্রশ্ন নেই। তখন বুবলাই অবাক হয়ে তাকাচ্ছে নিজের পিসির দিকে, বলছে বুবলাই তোর মনে হচ্ছে না যে বর্ষার বাবার দেয়া এতগুলো গয়না যদি চুরি হতো তো বর্ষার রিয়াকশানটা এত কম হতো তো তাহলে তো আকুলি বুকুলি আছাড়ি পাছাড়ি খেত। বর্ষা তখন মুখের রং বদলেছে, চুপ করে আছে। বলছে তাহলে আছাড়ি পাছাড়ি আকুলি বিকুলি করতো, এত কম রিয়াকশানে এত 1.5 লাখ টাকায় মাত্র খুশি হয়ে যেত বর্ষা? ভেবে দেখ একটু, গয়নাগুলো দেখ আদৌ চুরি হয়েছে কি না। বুবলাইও সেই কথাটাই চিন্তা করতে লাগলো। বুবলাইয়ের তো একদম মাথা মোটা একটা গবেট, যে যেটা বুঝিয়ে দেয় সেটাই বুঝে। কুর্চি যদি ওর চোখ খুলতে পেরেছে তাহলে ও বর্ষাকে আর জীবনে বিশ্বাস করবে না। সে যাই হোক, তারপরে দেখা গেল লক্ষ্মীমণি কমলিনীর কাছে গেল, বলছে বৌমা তোমার পর আমি অনেক অন্যায় করেছি, অনেক অত্যাচার করেছি, আমাকে ক্ষমা করে দিও। তখন কমলিনী বলছে যে মা আমি বুঝি, আপনার অতদিন পরে আপনার ছেলে এসেছিল, তাকেই আঁকড়ে ধরে আপনি বাঁচতে চেয়েছিলেন, সেই জন্যই করেছেন। তবে হ্যাঁ, আপনার ছেলের বিচার বুদ্ধির উপরে একটু আপনার ভাবনা চিন্তা করা উচিত ছিল, যে আপনার ছেলে কেমন, সেটা একটু আপনি নিজের বিবেকের থেকে নিজের বিচার বুদ্ধি থেকে বিচার করতেন। কমলিনী এই লক্ষ্মীমণি হাত ধরে কমলিনীর কাঁদতে লাগলো, বলছে মা কাঁদবেন না। তারপরে বলছে বৌমা আমি তোমার পর অনেক অত্যাচার করেছি, তোমাকে দূরে সরিয়ে দিয়েছি, তোমার পরে অনেক করেছি, তুমি কি আমাকে সংসারে ফিরিয়ে নিবে? তো কমলিনী বলছে কি বলছেন মা, আপনি তো আমার সংসারেই ছিলেন, আপনার খাওয়া দাওয়া তো আমিই দেখতাম এতদিন, আবার ফিরিয়ে নিবার কি? আমি আপনাকে ছেড়ে যাব কোথায়? সেই কবে বিয়ে হয়ে এসেছি আপনার কাছে, আপনাকেই মা বলে জেনেছি। আপনি ভালোবাসুন, অন্যার করুন, অত্যাচার করুন, কিন্তু আপনাকেই আমি মা বলে জেনেছি। এইটা দেখে তো বর্ষার একদম মুখের রং বদলাচ্ছে, বর্ষার তো গা পিত্তি জ্বলছে, আর বুবলাই অবাক হয়ে দেখছে, কি যে ভাবছে বুবলাই জানে। তারপরে বললো যে আমি তো আপনাকেই মা বলে জেনেছি। তখন লক্ষ্মীমণি বলছে তুমি আমাকে আমার মেয়ের থেকেও বেশি ভালোবাসো বৌমা, সে আমি জানি। তারপরে কমলিনীকে বুকে টেনে কাঁদতে লাগলো ওর শাশুড়ি। সে যাই হোক, তারপরে দেখা গেল যে নতুনদার প্লেটে কমলিনী গুছিয়ে দিচ্ছে নতুনের বাক্স নিয়ে। তাকে কুর্চি এলো, উনি বললো নতুনদা চা খাবে তো, চিনি দেওয়া কম খাওয়া, চিনি কম করে। তখন কমলিনী বলছে না চিনি দিয়ে দাও। তো কমলিনী বলছে তোমার চিনি নুন খাওয়া বারণ, এগুলো মনে আছে তো? তখন বললো যে আচ্ছা কুর্চি তুমি সবারই কি বলে তুমি চা বানাও, কম চিনি ছাড়াই বানাও। বলছে হ্যাঁ নতুনদা, তোমার চা জলখাবার বানিয়ে আর তারপরে আমি একটু বাইরে বেরোবো। তো বলছে কোথায় যাবে? বললো ওই তোমাদের পাড়ার একটা খুব ভালো মিষ্টির দোকান আছে, ও তোমার বোনটা গরিব হতে পারে গো নতুনদা, অত গরিব নয়, তোমার জন্য একটু সন্দেশ কিনে নিয়ে আসবো, দোকানটা ভালো আমি জানি। তখন বলছে যে সন্দেশ কিনে আনবে, আমার না মিষ্টি খাওয়া মানা। বলছে না তুমি খাবে, একটু একটু করে খাবে, আর তোমার বন্ধু বান্ধব ওদেরকেও দিবে। বলছে আচ্ছা করছি, তুমি জলখাবার বানাবে কিন্তু সবারই জন্য, আমি একা খাবো না। বলছে বৌদি ভাই তো যখন তখন খাই না, তাহলে তুমি আর আমি আমাদেরই বানাচ্ছি। বলছে হ্যাঁ সেটাই করো। নিয়ে বলছে আমি বুঝি যখন তখন খাই, নতুন বলছে। নিয়ে সেই হলো। তারপরে বলছে সে আর বলছে আমি একটু বেরোবো, ওই দোকানটাতে যাব মিষ্টি আনতে। তারপরে বলছে যে বৌদি ভাই তুমি যে এনেছো নতুনদার জন্য সেগুলো কি দিয়েছো? বললো না এখনও দেওয়া হয়নি। তখন বলছে তুমি আবার কি আনতে গেলে আমার জন্যে? বলছে তুমি চলে যাচ্ছ তো আমিও তো মন করে কিছু নিয়ে আসার। বলছে হ্যাঁ এখন তুমি 5 লক্ষ টাকার মালিক। তখন কুর্চি বললো আর 5 লক্ষ টাকা, জানো ওই কী হয়েছিল, তুমি গল্পটা শুনেছো? তখন না এখনও শুনিনি।
তখন কমলিনী বলছে, ছেড়ে দাও না দিদিভাই, আমাদের মানুষটা চলেই যাচ্ছে, আমাদের সংসারের কথা যিনি কী করবেন। নিয়ে এই সব কথা হলো। এইবারে এই তো হলো সিরিয়ালের কথা। এইবারে একটা কথা আমি বলবো, রাইটার্স মেকার্সরা পরিষ্কার করুক, এই বর্ষা যে টাকাগুলো বর্ষা যে নিল, বর্ষা কি জানতো যে এই টাকাগুলো কমলিনীর? আর টাকাগুলো চুরি করেছিল কি? এমনিও তো হতে পারে যে বর্ষা কমলিনী লকার খুলে টাকাগুলো ইসের ব্যাগে রেখে দিয়েছিল আর নিজের গয়না চুরির কেসটাকে হাল্লা করছিল যাতে ওই টাকাগুলো ও নিতে পারে। সেই জন্যে এটা কিন্তু পরিষ্কার হলো না। মেকার্সদেরকে এটা পরিষ্কার করে দেখাতে হবে যে কি হলো। আর আরও অনেক প্রশ্ন রয়ে গেছে দর্শকের মনে, সেইগুলো পরিষ্কার করুক। আর বর্ষাকে এতটুকু বললে ছেড়ে দিলে হবে না, বর্ষার কুকীর্তিগুলো একটু ফাঁসুক, তবেই দর্শকরা খুশি হবে, এই সিরিয়ালটা দেখার যোগ্য হবে। আর বর্ষা টাকাগুলো যে আত্মসাৎ করতে চেয়েছিল, তো বর্ষা এই টাকাগুলো পেলো কী করে সেটাও দেখা, কারণ এটা তো বোঝা যাচ্ছে বর্ষার গয়না চুরির হাল্লাটা মিথ্যা, মানে বর্ষার কোনো গয়না চুরি হয়নি। কিন্তু বর্ষা কি করে ওই টাকাগুলো চন্দ্রদের বাক্সতে রেখে তারপরে কি করে জানলো যে ওই টাকাগুলো ওকে দিয়ে দেবে এরা গয়না চুরি বললে? মানে এইসব পুরো একটু রাইটার্স পরিষ্কার করুক। দর্শকদের মনের অনেক প্রশ্ন রয়ে গেছে, কিন্তু সিরিয়াল যখন দেখাচ্ছে তখন গল্পের গরুকে গাছে চড়ালে হবে না। সব কিছু পরিষ্কারভাবে সব কিছুরই একটা যুক্তি আছে। উল্টা পাল্টা হজবরল করে সিরিয়ালটাকে জুড়িয়ে দিয়ে সেটা হবে না, আর বর্ষাকে বাঁচিয়ে দিলে হবে না। এবারে বর্ষার মুখোশটা পুরোপুরি খুলুক বুবলাইয়ের কাছে। এটা বলছি না যে বুবলাই ছেড়ে দিক, বর্ষাকে ভাগিয়ে দিক, সেটাও বলছি না, কিন্তু এটা বলছি আমরা দর্শকরা যে বুবলাই এবং যেমন বর্ষাকে একদম অন্ধের মতন বিশ্বাস না করে, কারণ বর্ষার তো অনেক কুকীর্তি আছে সেটা বুবলাই জানে, তারপরেও কী করে বিশ্বাস করছে, রাইটার্স কী করে বুবলাইকে অন্ধ মানিয়ে রাখছে। বাস রাইটার্স মেকার্সদের কাছে এটাই অনুরোধ যে বর্ষার মানে পুরোপুরি মুখোশটা খুলে দিক আর গয়না চুরির আসল রহস্যটা ভেদ করুক। ঠিক আছে বন্ধুরা, আজ এতটাই। আগামী এপিসোডের নতুন সাতকাহন নিয়ে ফিরে আসব। ধন্যবাদ, বাই।